5,000 টাকা দিয়ে এই শাড়িটা তুমি অর্ডার করেছো? হ্যাঁ বাবু, আমি অর্ডার করেছি। আমি কি জানতে পারি কোন খুশিতে তুমি 5,000 টাকা দিয়ে এই শাড়িটা অর্ডার করেছো? তোমার তো বড় সাহস কি করে হয়? আমি নিজে এত টাকার কোনোদিন অর্ডার করার আগে 10 বার ভাবি, রাই এই এরকম একটা জিনিস অর্ডার করার আগে 10 বার ভাবে, আর তোমার এত বড় সাহস তুমি এরকম একটা শাড়ি তা আবার 5,000 টাকা দিয়ে অর্ডার করেছো। আমার টাকা কি গাছে ধরে যে ওখান থেকে ছিঁড়ে এনে তোমাকে দেবো আর তুমি যা খুশি তাই কিনবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, একটা এত বড় একটা দামি জিনিস অর্ডার করার আগে আমাকে তুমি একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? আসলে এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল, তাই অর্ডার করে দিয়েছিলাম। বাহ, পছন্দ এসে গেছে তাই জন্য তুমি অর্ডার করে ফেলেছো, ভারী মজা না? যা পছন্দ আসবে তাই তুমি অর্ডার করে ফেলবে, কি দাম কি না কিচ্ছু দেখবে না। আর তোমার পছন্দের জন্য কি আমি টাকা ইনকাম করি? এই বাড়িতে একটা জোয়ান ছেলে আছে, বাইরের থেকে একটা বউ এসেছে এই বাড়িতে, তার পছন্দ অপছন্দের কোনো ব্যাপার নেই, তোমার পছন্দই দেখবো, তাই না? আর কোথায় তুমি ঘুরবে এই শাড়ি পরে? হ্যাঁ, এখনই ফেরত দাও, এটা এখনই ফেরত দাও, আমি বলে দিলাম। কি হয়েছে অভি? তুমি এত জোরে জোরে চিৎকার করছো, আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি। হয়েছেটা কি? তুমি মার উপরে এত চিৎকার করছো কেন? 5,000 টাকা দিয়ে শাড়ি অর্ডার করেছে, আমাকে একবারও জিজ্ঞেস করার পর্যন্ত প্রয়োজন মনে করেনি। হ্যাঁ, বুড়ো বয়সে না ভীমরতি চেপেছে, মাথা খারাপ হয়ে গেছে ওনার। মা 5,000 টাকা দিয়ে শাড়ি অর্ডার করেছে, তো এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? মানে 5,000 টাকা দিয়ে শাড়ি অর্ডার করেছে, তোমার রাগ উঠছে না? তার মধ্যে আমাকে আবার জিজ্ঞেস করেনি। আরে তুমিও 5,000 টাকা দিয়ে কিছু অর্ডার করার আগে আমাকে জিজ্ঞেস করো, আর এরকম ভাবে একটা খরচা করে ফেললো, তোমার একটু রাগ উঠছে না? তুমি জানো মা এই শাড়িটা কার জন্য অর্ডার করেছে? আমার জন্য। পয়লা বৈশাখে আমাকে গিফট দেবে বলে এই এত দামি শাড়িটা বলছো না, এই শাড়িটা অর্ডার করেছে। আমি তো এক্সপেক্ট করেছিলাম যে তুমি আমাকে দেবে, তুমি তো এজ আ হাজবেন্ড আমাকে কিচ্ছু দাও না। সেখানে মা আমাকে এই শাড়িটা দিচ্ছে বলে তাতে তোমার এত সমস্যা হচ্ছে, আর এইটুকু একটা ব্যাপারের জন্য তুমি মাকে এত কথা শোনাচ্ছ। আর তুমি আমাকে একটা কথা বলো, আজকে যদি এই 5,000 টাকার শাড়িটা আমাকে গিফট দেওয়ার জন্য না কিনে যদি সে নিজের জন্য কিনতো, তাহলে এবার সমস্যাটা কি হতো? হ্যাঁ, তুমি তাহলে ইনকামটা করছো কিসের জন্য? আমরা ঘরে মাত্র 4 জন মানুষ, আমাদের যদি তুমি শখই না পূরণ করতে পারো, তাহলে তুমি কি করলে? আর একটা কথা, আজকে আমি যদি একটা দামি শাড়ি কিনি তাতে তোমার কোনো সমস্যা নেই, আর তোমার মা কিনেছে বলে এত সমস্যা। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই যে শাড়িটা যে কিনেছে না মা, এটা তোমার টাকা দিয়ে কেনেনি, এটা মা নিজের পেনশনের টাকা থেকে একটু একটু করে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে এই শাড়িটা কিনেছে আমাকে গিফট দেবে বলে। এক কানাকুড়ি পয়সাও তোমার এই শাড়িটা কিনতে কিন্তু লাগেনি। মাকে বলেছিলাম আমি যে আমাদের কার্ডটা দিয়ে পেমেন্ট করতে, কিন্তু না, মায়ের মন, 1 টাকাও আমাদের কাছ থেকে নেয়নি, উল্টে আমাকে বলছে আমি আমার টাকা থেকেই তোমাকে গিফট দেব, কারণ বাবু তো অনেক কষ্ট করে টাকা রোজগার করে, বাবুর টাকার থেকে দেব না। কিন্তু তার গুণধর ছেলের কথা দেখো, তার মাকে কিভাবে অপমান করছে। বাবু, তোর মনে আছে সেই ছোটবেলার কথা? তো নতুন নতুন খেলনা দেখলেই তোর কিনতে ইচ্ছে করতো, আর আমি সেই খেলনা তোকে এনেই দিতাম, সেটা আমার বাজেটের মধ্যে থাক বা না থাক। এরকম কোনোদিনও হয়েছে যে তোর কোনো শখ আমি পূরণ করিনি? তুই যেটা চেয়েছিস আমি সেটাই এনে দিয়েছি তোকে। ভালো হয়েছে যে তোর পয়সাতে আমি কিছু কিনিনি, না হলে তো আমি এই কষ্টতেই মরে যেতাম। এটা আমি বুঝে গেছি, তোদের শখ পূরণ করার জন্য তোদের কাছে টাকা থাকে, আর মা বাবার শখ পূরণ করার জন্য সন্তানদের কাছে কোনো পয়সা থাকে না।